ভারতের আগরতলায় যে বাংলাদেশের সহকারী কমিশন রয়েছে দূতাবাস, সেই দূতাবাসে হামলার পরিপ্রেক্ষিতে কিন্তু বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে এবং ভারত বিদ্বেষী যে স্লোগান সেগুলো কিন্তু আমরা রাজপথে দেখছি। এছাড়া আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দল থেকেও কিন্তু নানান কর্মসূচি ডাক দিচ্ছেন। স্ব রাজনৈতিক দলগুলো তাদের স্থান থেকে আসলে বিভিন্ন প্রতিবাদ করছেন। তারা আসলে বিভিন্নভাবে যে রাষ্ট্রকে আহ্বান জানাচ্ছেন যে সমুচিত জবাব দেওয়ার জন্য। আসলে দিল্লির আগ্রাসনী যে আচরণ, সেই আচরণের পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু এই বাংলাদেশ সিটিজেন সোসাইটি নামক একটি সংগঠন এই ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচির ডাক দিয়েছিলেন এবং সেই কর্মসূচির আলোকেই কিন্তু আজকে বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে এই ভারতীয় যে ঢাকাস্থ এই ভারতীয় দূতাবাস রয়েছে সেই দূতাবাসকে কেন্দ্র করে। আপনারা নিশ্চয়ই দেখছেন যে আমার ঠিক পেছনেই আসলে বাংলাদেশের যে সেনাবাহিনী রয়েছেন এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ সহ কোস্টগার্ড সহ এবং আর্ম পুলিশ ব্যাটালিয়নের সদস্যকে আমরা এখানে দেখেছি। পাশাপাশি সাদা পোশাকে কিন্তু পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন, অর্থাৎ যে গোয়েন্দা নজরদারি, সেই গোয়েন্দা নজরদারি কিন্তু এখন পর্যন্ত এখানে চলমান রয়েছে। আমরা যেমনটি খবর পেয়েছিলাম যে বেলা শুরু হওয়ার ঠিক মানে সকাল থেকে এই যে রাজধানীর যেই রয়েছে যে ঢাকাস্থ যে ভারতীয় দূতাবাস রয়েছে সেই দূতাবাসের সামনে ঠিক এই সামনের জায়গাটিতে বাংলাদেশ সিটিজেন সোসাইটি নামক একটি সংগঠনের তরফ থেকে এই দূতাবাস ঘেরাওয়ার কর্মসূচি ডাক আসে। ঠিক সেইটাকে মোকাবেলা সহ সকল ধরনের অস্থিতিশীল পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা বিঘ্নিত হয় এমন ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য এই ঢাকাস্থ যেই ভারতীয় দূতাবাস রয়েছে সেই দূতাবাসের সামনে কিন্তু যৌথ বাহিনী বিশেষ নিরাপত্তা জোরদার করেছেন। এছাড়া আমরা যেমনটি জানতে পেরেছি যে এই যে সড়ক রয়েছে রাজধানীর ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের আশপাশ ঘিরে যেই সাধারণ সড়কগুলো রয়েছে, যে পথে আসলে এখানকার স্থানীয় জনতা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যেই পথগুলোতে চলাফেরা করে সেই চলাফেরার জায়গাগুলোকে কিন্তু সীমাবদ্ধতা করা হয়েছে, অর্থাৎ সবাইকে কিন্তু এখন আর সেই পথগুলো ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। সেনাবাহিনী সহ বাংলাদেশ পুলিশের সদস্যরা কিন্তু নিরাপত্তার স্বার্থে বিশেষ অবস্থান নিয়েছেন এবং এইটা আমার ঠিক পেছনেই আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে অবস্থান করছেন। পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যদেরকেও কিন্তু আমরা এখানে দেখেছি। পাশাপাশি আমরা দেখেছি যে আর্ম পুলিশ ব্যাটালিয়ন রয়েছে, সেই আর্ম পুলিশ ব্যাটালিয়নও কিন্তু এখানে তারা আসলে দায়িত্ব পালন করছেন, অর্থাৎ যে নিরাপত্তা চৌকি সেই নিরাপত্তা চৌকি কিন্তু এখানে তারা দাঁড় করিয়েছেন এবং সেই নিরাপত্তা চৌকির সম্মুখভাগে দাঁড়িয়ে তারা কিন্তু আসলে সকল ধরনের প্রস্তুতি, অর্থাৎ যে কোনো ধরনের আইন শৃঙ্খলা অবনতি হতে পারে এমন যে কোনো পরিস্থিতি মোকাবেলার যে সার্বিক পরিস্থিতি সৃষ্টি হতে পারে সেই পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কিন্তু তারা এখানে উপস্থিত আছেন। আমরা আসলে ঠিক ভারতীয় হাই কমিশনের সামনের যেই সড়কটি, অর্থাৎ বাসতলা যাওয়ার যেই সড়ক, গুলশান বাসতলা যাওয়ার যেই সড়ক, সেই সড়কটিতে সামনে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের কর্মকর্তা এবং সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন। এর আগে কিন্তু যে গুলশানের ডিসি রয়েছেন তিনি কিন্তু ব্রিফিং দিয়েছিলেন, তিনি কথা বলেছিলেন। আসলে আমরা যেমনটি শুনেছিলাম যে আসলে বাংলাদেশ সিভিল সোসাইটি নামের একটি সংগঠন যে ডাক দিয়েছিল যে দূতাবাস ঘেরাও কর্মসূচি, সেই দূতাবাস ঘেরাও কর্মসূচি বেলা 2টায় শুরু হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কিন্তু আসলে এখানে আমরা কাউকেই আসতে দেখিনি। অর্থাৎ এই পাশের যেই সড়কটি রয়েছে আপনারা যদি একটু দেখেন যে অর্থাৎ এই গুলশানের যে সড়কটি রয়েছে প্রগতি সরণি, সেই প্রগতি সরণি কিন্তু এখন একেবারে স্বাভাবিক, অর্থাৎ এখানে কিন্তু কোনো ধরনের জনসমাগম কিন্তু আমরা হতে দেখিনি। বেলা 2টা বাজে এখানে যে ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচির কথা হয়েছিল বা ডাক এসেছিল সেই অনুসারে কিন্তু আমরা আসলে কাউকে এখানে আসতে দেখিনি। আমরা দুপুর থেকে এখানে অবস্থান করছিলাম, আমরা আসলে সবকিছু পর্যবেক্ষণ করছিলাম যে আসলে কি হয়, কি পরিস্থিতি। একটা উদ্বেগ বা উৎকণ্ঠাময় একটা পরিবেশ সৃষ্টি হলো এখানে, কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ পুলিশ এবং যৌথ বাহিনীর সদস্যরা ছাড়া আসলে তেমন গণমাধ্যমের কর্মী ছাড়া কাউকে কিন্তু সেভাবে উপস্থিত হতে দেখা যায়নি। আমরা নিশ্চয়ই এখানে অবস্থান করব এবং আসলে পরবর্তী যে কোনো ধরনের খবরাখবর থেকে শুরু করে সবকিছু আমরা নিশ্চয়ই দেখানোর